আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, জেপি ম্যাথ কেয়ারে তোমাদের আজকের ক্লাস ষষ্ঠ শ্রেণী প্রথম অধ্যায় স্বাভাবিক সংখ্যা ও ভগ্নাংশ এই অধ্যায়ের অনুশীলনী 1.1-এর 1 নম্বর প্রশ্নের সমাধান। তো আমরা এই 1 নম্বর প্রশ্নের সমাধান করার পূর্বে তোমাদের পাঠ্য বইয়ের 2 নম্বর পৃষ্ঠে আমরা তোমাদের নিয়ে যাব। তোমরা এখান থেকে তোমাদের এই সূত্র সম্পর্কে বা তোমাদের এই গণনা সম্পর্কে একটু ধারণা দেব, তারপরে আমরা এই অঙ্কগুলি সমাধান করব। তো দেখো তোমাদের পাঠ্য বইয়ের 2 নম্বর পৃষ্ঠা, এই পৃষ্ঠাতে এই ছকটি রয়েছে। এখানে দেখো একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। আমরা এই যে এই মিডিলের যে ঘরটি রয়েছে, আমরা এইটাকে এই অনুযায়ী আমরা এর স্থানীয় মান আমরা কিন্তু সকল সংখ্যা আমরা বের করতে পারবো। তাহলে এখান থেকে আমাদের কিন্তু এই একক থেকে শুরু করে কোটি পর্যন্ত আমাদের এটা মনে রাখতে হবে যে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। এটা কিন্তু আমাদের উল্টাপাল্টা হলে কিন্তু হবে না, এইভাবেই কিন্তু হতে হবে। আমরা ডান দিক থেকে বাম দিক গুনে আসবো, এভাবে গুনবো না যে কোটি, নিযুত, লক্ষ, এভাবে না। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি আমরা এইভাবে কিন্তু গুনবো। এখানে আমাদের নির্দেশ করে দিয়েছে যে প্রথমে কি গুনতে হবে, তারপরে কি গুনতে হবে, এটা কিন্তু নির্দিষ্ট করে দেওয়া আছে, প্রথম দ্বিতীয় করে দেওয়া আছে। তাহলে এখানে যে উপরে যে ঘরটি আমরা দেখতে পাচ্ছি, এখানে দেখো লক্ষ এবং হাজারের ঘর আছে। এই লক্ষ এবং হাজারের ঘরের মধ্যে কিন্তু এই অযুত আর হাজারের ঘর, নিযুত এবং লক্ষর ঘরে আছে লক্ষ। এর অর্থ হচ্ছে আমরা এখানে গুনতে পারি একক। একক বলতে আমরা যেমন আমরা গুনি যে 5, 7, 9, 1, এই সব সংখ্যা কিন্তু এককের ঘরে বা এক থেকে শুরু করে 9 পর্যন্ত আমরা যে সংখ্যাগুলো গুনবো সেটা আমরা এককের ঘরে কিন্তু বসাবো। এরপরে যখন আমরা দশকের গণনা গুনবো তখন আমরা কি লিখবো যে 10, 11, 13, 17, 19, 20, এরপরে 50, 99, এই 99 পর্যন্ত দশক পর্যন্ত কিন্তু আমাদের গুনতে হবে। এরপরে শতক। শতক হচ্ছে আমরা 100, 200, 500, এরপরে আমরা 538, 620, এরপরে আমরা শুধু আমরা গুনতে পারি যে 900। এটা হচ্ছে আমরা 999 লিখে সর্বোচ্চ আমরা 999 পর্যন্ত আমরা এই শতকের ঘরে গুনতে পারবো। এরপরে আমরা যখন হাজারের ঘরে আসব তখন আমরা 1000, 2000, 5000, 7000, 8000, 9000, এই 9000 পর্যন্ত আমরা হাজারের ঘর পর্যন্ত গুনতে পারবো। যখন হবে 10,000, আমরা কিন্তু এখানে এই অযুতের ঘর এবং নিযুতের ঘর আমরা এই গণনা করি না। আমরা কখনো বলি না যে 1 নিযুত টাকা বা 1 নিযুত অর্থ, বা কখনো বলি না যে 1 অযুত টাকা, এরকম কখনো বলি না। আমরা হাজার বলি, লক্ষ বলি, কোটি বলি, শতক বলি, দশক বলি, একক বলি। আমরা কখনো অযুত এবং নিযুত গণনা করি না। এর কারণ আমরা এখানে তোমরা এখানে বুঝতে পারবে যে হাজারের ঘরে আমরা যখন লিখবো যে 1000, দেখো হাজারের ঘরে আমরা এখানে ডট দিয়ে একক, দশক, শতক, হাজার, একক, দশক, শতক, হাজার। তাহলে আমরা যদি হাজারের ঘরে 1 লিখি, এটা কিন্তু 1000 হয়ে যাচ্ছে, ঠিক আছে। এরপরে আমরা যখন লিখবো 9000, তাহলে আমরা হাজারের ঘরে কি লিখবো, আমরা হাজারের ঘরে তখন 9 লিখবো, তাহলে এটা 9000 হচ্ছে। এখন আমরা যখন 10,000 লিখবো তাহলে কি করব, আমরা 10,000 যদি লিখে দেখো একক, দশক, শতক, হাজার, তাহলে এরপরে কিন্তু 10,000 লিখলে আমাদের এখানে এই ঘরে আমরা এইটা হচ্ছে অযুত পর্যন্ত গুনতে হবে। দেখো এই যে অযুত, একক, দশক, শতক, হাজার, অযুত, দেখো 1, 2, 3, 4, 5, 1, 2, 3, 4, 5, 5 নাম্বার ঘর পর্যন্ত গুনতে হবে। তাহলে আমরা যদি লিখি 1 অযুত, দেখো আমরা 1 অযুত লিখলে এখানে 1 লিখে এখানে বাদ বাকি শূন্য দিলে কিন্তু 1 অযুত হচ্ছে। কিন্তু আসলে আমরা 1 অযুত তো গুনি না, আমরা কি গুনি, আমরা হাজার গুনি, লক্ষ, কোটি আর একক, দশক, শতক গুনি। তাহলে আমরা এইটাকে 1 অযুত মানে কিন্তু 10,000। দেখো একক, দশক, শতক, এই যে আমরা এই দুইটা ঘর মিলে যদি আমরা হাজারের ঘরে ফেলি, দেখো এই দুইটা মিলে যদি হাজারের ঘরে ফেলি তাহলে কিন্তু 10,000 হচ্ছে। একক, দশক, শতক, হাজার, 10,000 হয়ে গেল। তার মানে অযুত মানে 1 অযুত মানে 10,000। আমরা এই জন্যে যদি বলা হয় যে 1 অযুত আমরা বুঝবো 10,000, যদি বলা হয় যে 5 অযুত আমরা বুঝবো যে সেটা 50,000, এরকম। এখন আমরা অযুতের ঘরটা এইভাবে আমরা বাদ দিয়ে রাখি যে আমরা অযুতের ঘরটাকে আমরা হাজারের ঘরে ফেলে দেই। তাহলে আমরা 99 অযুত 99,000 পর্যন্ত এইভাবে গুনতে পারবো। এখন এরপরে যখন আমরা লক্ষের ঘরে আসবো তখন তোমরা লক্ষ্য আমরা স্বভাবতই যেভাবে আছে সেভাবে গুনতে পারি যে ষষ্ঠ অর্থাৎ 6 পর্যন্ত নিলে আমরা লক্ষের ঘর গুনতে পারবো। এখন লক্ষ আমরা যদি গুনি, দেখো এখানে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, আমরা এটা 1 লক্ষ যদি লিখি তাহলে এখানে 1, এরপরে বাদ বাকি শূন্য দিলে এটা কিন্তু 1 লক্ষ হয়ে যাচ্ছে। এখন এটাকে আমরা যদি 9 লক্ষ লিখি তাহলে আমরা এখানে 9 দিলে 9 লক্ষ হচ্ছে। এখন 10 লক্ষ আমরা কিভাবে লিখবো, 10 তো আর এক সংখ্যার না। এখানে যেমন 9 এর পরে আমরা 10 লিখলাম, এটা 10টা এক সংখ্যার না, এটা 2টি সংখ্যা। তাহলে আমরা এটা 10 সংখ্যায় যেহেতু 10 লক্ষ লিখবো,
তাহলে এখানে আমরা এই 10 লক্ষটা নিযুত পর্যন্ত চলে আসবে। কীভাবে দেখো, আমরা এখানে 1 2 3 4 5 6 7 এই 7টি ঘর আমাদের গুনতে হবে। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত। তাহলে এই যে নিযুত আছে এখান থেকে দেখো আমরা যদি 1 নিযুত লিখি, 1 নিযুত লিখে বাদ বাকি সবগুলো শূন্য দিলাম, তাহলে এটাই কিন্তু হচ্ছে 10 লক্ষ। কিভাবে দেখো, একক, দশক, শতক, হাজার, অযুত এই দুইটা মিলে হচ্ছে লক্ষ। তাহলে এই দুইটা মিলে যদি লক্ষ যদি আমরা গণনা করি তাহলে কিন্তু অযুত আমাদের গুনতে হচ্ছে না, নিযুত গুনতে হচ্ছে না, এটা কিন্তু নিযুতের ঘর আসলে। তাহলে আমাদের এই দুইটা মিলে যদি আমরা বলি 10, তাহলে আমাদের নিযুত আর বলতে হচ্ছে না। এই জন্য আমরা এই নিযুতটাকে আমরা এখানে নিযুতের ঘরে আমরা 2 সংখ্যা নিয়ে আমরা এইভাবে গণনা করি। এখন আমরা এরপর যদি কোটির ঘর বিবেচনা করি তাহলে আমরা কোটির ঘর তো স্বভাবতই এভাবেই গুনতে পারবো, যে আমরা একের পরে এইভাবে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। তার মানে এখানে 1 দিলে বাদ বাকি শূন্য দিলে সেটা হচ্ছে 1 কোটি। এভাবে কিন্তু আমরা গণি, অর্থাৎ আমরা এখান থেকে অযুত এবং নিযুতের ঘর গুনবো না, আমরা অযুতকে হাজারের মধ্যে ফেলবো আর নিযুতকে লক্ষর মধ্যে ফেলে আমরা গণনা করব। তো চলো আমরা এখন অঙ্ক শুরু করি। তো দেখো 1 নম্বর, নিচের সংখ্যাগুলো অঙ্কে লেখো। আমাদের এই সংখ্যাগুলোকে অঙ্কে লিখতে হবে। তাহলে দেখো 1-এর ক নাম্বার, 1-এর ক, এখানে বলছে 20,070, 30,008, 55,400। এখানে 3টি সংখ্যা আছে, এই সংখ্যাগুলো আমাদের আলাদা লিখতে হবে। তাহলে আমরা প্রথম লিখব 20,070। দেখো 20,070। তাহলে আমরা স্থানীয় মান থেকে আমরা জানি যে আমাদের সংখ্যার গণনা এরকম, যে একক, এরপরে দশক, এরপরে শতক, এরপরে হাজার। এটা হচ্ছে আমাদের হাজার পর্যন্ত আছে, আমরা হাজার পর্যন্তই নিলাম। একক, দশক, শতক, হাজার, এটা হচ্ছে আমাদের স্থানীয় মানের গণনা। তাহলে এখানে আমাদের লিখতে হবে 20,000। তাহলে আমরা এখানে 20,070 যেহেতু আছে, আমরা এখানে আমরা হাজার পর্যন্ত আমরা এভাবে আমরা ডট দিয়ে নেব। দেখো আমরা এখানে লিখব যে একক, দশক, শতক, হাজার। তাহলে দেখো আমাদের হাজারের ঘরে কিন্তু 20 আছে, 20,000। তাহলে একক, দশক, শতক, হাজার, এটা কিন্তু হাজারের ঘর। তাহলে হাজারের ঘরে আমাদের 20 লিখতে হবে। তাহলে এখানে আমাদের 20 লিখতে হবে। আমরা এখান থেকে যে 2 শূন্য তা হবে না কিন্তু, তাহলে কিন্তু শতকের ঘরে চলে আসবে। আমাদের যে হাজারের ঘর যেটা ছিল একক, দশক, শতক, হাজার, সেই হাজারের ঘরে আমাদের 20 লিখতে হবে। এরপরে 70 আছে। তাহলে 70 হলে কি কত হয়? 7 10 70, অর্থাৎ 7-এর শূন্য 70 হয়। তাহলে এখানে 7 লিখলে আর পাশে শূন্য, তাহলে 70। তাহলে এখানে আরেকটি যে ডট থাকলো এটা আমরা কি করবো, এখানে 0 দিয়ে দেবো। তাহলে এটা হবে 20,070। এখন আরেকটি যেটা রয়েছে যে 30,008। তাহলে 30,008 যদি আমরা লিখি, দেখো 30,008, 30,008। তাহলে 30,008 আমরা এইভাবেই করব, যে আমরা লিখবো একক, দশক, শতক, হাজার, হাজার পর্যন্ত। তাহলে এখানে হাজারের ঘরে আমাদের লিখতে হবে 30। তাহলে এখানে হাজারের ঘরে আমরা 30 লিখবো। একক, দশক, শতক, হাজার, এটা কিন্তু হাজারের ঘর। তাহলে এখানে আমরা 30 লিখবো, এখানে শূন্য দিয়ে আমরা এখানে 3 দেবো। তাহলে এটা 30-এর ঘরে হাজার, মানে হাজারের ঘরে 30 হলো। তাহলে এখানে আছে 30,008। তাহলে 8 কিন্তু শুধু 8, শুধু 8, এককের ঘরে 8। তাহলে এখানে আমাদের যেই বাদ বাকি যেই দুটি ডট রয়েছে আমরা এটাকে কি করে দেবো, একটা শূন্য করে দেবো। তাহলে এটা হচ্ছে 30,008। এরপর রয়েছে 55,400। 55,400 আমরা এখন লিখবো যে 55,400 বা 400। তাহলে এখানে আমরা গণনা করবো একক, দশক, শতক, হাজার, এটাও হাজারের ঘর পর্যন্ত গণনা হচ্ছে 55,000। তাহলে আমরা হাজারের ঘরে কি লিখবো, 55। 55 কি 5 10 5, তাহলে এখানে 5 এর আগে আমরা 5 দেবো। তাহলে দেখো একক, দশক, শতক, হাজারের ঘরে কিন্তু 55 পড়লো। তাহলে এখন 55,000 কত আছে, 400 আছে। তাহলে 400 মানে এটা শত, তাহলে শতকের ঘরে 4। তাহলে একক, দশক, শতক, তাহলে শতকের ঘরে আমাদের 4 দিতে হবে, আর বাদ বাকি যেটা থাকবে এটা আমাদের শূন্য দিতে হবে। তাহলে এটা হচ্ছে 55,400। এখন দেখো খ নম্বর, দেওয়া আছে যে 4,05,000 আর 7,02,075। আমরা এই দুইটা এখন সমাধান করব। তো দেখো 1-এর খ, 4,05,000, এখানে আছে 4,05,000।
তাহলে এটা আমাদের কি, আমাদের এটা নিতে হবে 4 লক্ষ, যেহেতু লক্ষর ঘর পর্যন্ত গণতে হবে, আমাদের লক্ষর ঘর পর্যন্ত আমরা ডট দিয়ে নেব। দেখো, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। আমরা লক্ষ পর্যন্ত গণনা করে নিলাম। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। তাহলে 4 লক্ষ। তাহলে আমাদের লক্ষর ঘরে কিন্তু 4 দিতে হবে। লক্ষর ঘরে আমরা 4 দিলাম। তাহলে 4 লক্ষ শেষ, আমরা 5,000 লিখবো। তাহলে 5,000, তার মানে হাজারের ঘরে 5, একক, দশক, শতক, হাজার। এই হাজারের ঘরে আমাদের 5 লিখতে হবে। তাহলে আর কোনো কিছু কিন্তু বলা নেই, 4,05,000। তাহলে বাদ বাকি যে ডটগুলো আছে, আমরা এই শর্ট ডটগুলোতে আমরা শূন্য দিয়ে দেব। এটা হচ্ছে 4,05,000। এরপর আছে 7,02,075 আছে, 7,02,075। তাহলে আমাদের এটাও কিন্তু লক্ষর ঘর পর্যন্ত গুনতে হচ্ছে। তাহলে আমরা লক্ষর ঘর পর্যন্ত গুনবো। দেখো, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। তাহলে এখানে 7 লক্ষ। তাহলে লক্ষর ঘরে আমাদের 7 লিখতে হবে। এরপরে 2,000, তাহলে হাজারের ঘরে কত লিখতে হবে? 2। তাহলে একক, দশক, শতক, হাজার। হাজারের ঘরে আমরা 2 লিখবো। তাহলে 2,000 হলো এখন 75। 75 বলতে 7 10 5 75। তাহলে এখানে 7 10 5 75। 75 বলতে কি, এককের ঘরে 5 আর দশের ঘরে 7। তাহলে 75। বাদ বাকি যে ডট আছে আমরা এখানে শূন্য দেব। তাহলে দেখাটা হলো কত? একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। 7,02,075। এখন গ নাম্বার। দেখো, একের গ। এখানে বলা হচ্ছে যে 76,09,070। 76,09,070। তাহলে আমরা এটা কিন্তু লক্ষর ঘর পর্যন্ত গুনবো। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। তাহলে আমাদের এই লক্ষর ঘরে 76 লিখতে হবে। তাহলে লক্ষর ঘরে 76 লিখলে এখানে আমাদের লিখতে হচ্ছে 6, এর আগে 7। তাহলে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। দেখো, লক্ষর ঘরে 76 হলো, কিন্তু আসলে কিন্তু এটা এই 7 কিন্তু আছে আবার অযুতের ঘরে। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুতের ঘরে আছে 7। তাহলে 7 আছে নিযুতের ঘরে। আমরা নিযুত এবং লক্ষ সহ আমরা এই সম্পূর্ণটাকে 76 লক্ষর মধ্যে এখানে ফেললাম। তাহলে এখানে 76 লক্ষ হলো 9,000। তাহলে হাজারের ঘরে কি, 9,000 ঘরে 9 লিখতে হবে। তাহলে একক, দশক, শতক, হাজার। এই হাজারের ঘরে লিখতে হবে 9। তাহলে 9,000 হলো এখন 9,070। তাহলে 70 মানে এককের ঘরে 0 আর দশকের ঘরে 7। তাহলে 7 10 70। তাহলে বাদ বাকি যেটা আছে ডট, আমরা এটা শূন্য দিয়ে দিলে আমাদের হয়ে যাবে 76,09,070। এখন 30,09,004। 30,09,004। 30,09,000 বা 9,004। তাহলে এটাও কিন্তু আমরা লক্ষর ঘর পর্যন্ত নিব। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। তাহলে লক্ষর ঘরে লিখতে হবে 30। তাহলে লক্ষর ঘরে 30 লিখলে এই লক্ষর ঘরে শূন্য দিয়ে এর আগে 3। তাহলে লক্ষর ঘরে 30 হলো। এখন আমরা লিখবো যে 900। তাহলে 900 বলতে 900, শতকের ঘরে 9। তাহলে একক, দশক, শতক। শতকের ঘরে 9 আর এখানে 4। 4 বলতে এককের ঘরে 4। তাহলে বাদ বাকি যে ডট আছে আমরা এটাকে শূন্য দিয়ে দিলে ওই সংখ্যাটি হয়ে যাবে 30,09,004।